হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি কিরণ, হ্যালো টেক ভিডিওর পক্ষ থেকে জানাচ্ছি আপনাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, অনেকদিন পর আমি আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটা ইনফরমেশন দেওয়ার জন্য। আসলে অনেকদিন বললাম এই কারণে যে আসলে নেটের অনেক প্রবলেম ছিল বাংলাদেশে, আপনারা জানেন। তো যাই হোক, আমরা আমাদের চ্যানেলে যে কাজগুলো করি সেটা হচ্ছে ইনফরমেশন শেয়ার করা। সেই ইনফরমেশন শেয়ারের মাধ্যমে যাতে আপনি উপকৃত হন, সেই কাজটাই আমরা করে থাকি। তো তারই ধারাবাহিকতায় আমি নতুন একটা প্রোডাক্টের কথা বলবো, যেটা হচ্ছে ন্যাপ্রোক্সেন এবং ইসোমিপ্রাজোল কম্বিনেশন। ন্যাপ্রোক্সেন আমরা জানি সাধারণত এটা ব্যথার কাজ করে। কীরকম ব্যথা? জয়েন্ট পেইন, রিউমাটয়েড আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস এবং হচ্ছে মাথা ব্যথা। ইভেন হচ্ছে অনেক ক্ষেত্রে কিন্তু মহিলাদের যে মিন্সের যে প্রবলেমটা হয়, তলপেটের ব্যথা, সেই ব্যথার জন্য কিন্তু ন্যাপ্রোক্সেন দিয়ে থাকে। তো আসলে এই ন্যাপ্রোক্সেনের সাথে ইসোমিপ্রাজোল কেন কম্বিনেশন দেওয়া হলো? ন্যাপ্রোক্সেন এবং ইসোমিপ্রাজোল কম্বিনেশন এই কারণে দেওয়া হয়েছে, কারণ হচ্ছে অনেক কার্ডিয়াক পেশেন্ট আছে যাদের ব্যথা হয় কিন্তু ডোজ নিতে কিন্তু অসুবিধা হয়। সেই জন্য কিন্তু রিসার্চাররা দুটি প্রোডাক্টকে একই সাথে কম্বিনেশন করে ন্যাপ্রোক্সেন এবং ইসোমিপ্রাজোল কম্বিনেশন এই প্রোডাক্টটা নিয়ে আসছে, যাতে জিআই এর যে সমস্যাটা, যে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল যে সমস্যা এবং হচ্ছে যে কার্ডিয়াক যে সমস্যা, যে কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার যে ব্যথার কারণে খাইলে যে যে সমস্যাটা হয়, সেটা না হয় এবং রেনাল ফ্রেন্ডলি কিডনি পেশেন্ট যারা আছে তাদের যাতে সমস্যা না হয়, সেই জন্য ইসোমিপ্রাজোলটা কম্বিনেশন করা আছে। অবশ্যই এই ইসোমিপ্রাজোল কম্বিনেশন থাকার কারণে এই ব্যথার ওষুধটা কিন্তু খাওয়ার আগে খেতে হয়। অনেকে আমরা ভুল করি খাওয়ার পরপরই খেয়ে ফেলি, কিন্তু আসলে ইসোমিপ্রাজোল যে কম্বিনেশনটা আছে সেটা কিন্তু খাওয়ার পরে কাজ করে না। হয় খাওয়ার আধা ঘন্টা আগে খেতে হবে, খাওয়ার আধা ঘন্টা পরে খেতে হবে। তো বন্ধুরা, আমি যে প্রোডাক্টের কথা বললাম, আসলে এই প্রোডাক্টটা জেনেরিক নেমটা আমি বলেছি। আসলে এই যে এই কম্বিনেশন, এটা কিন্তু বাংলাদেশে নামি দামি অনেক ব্র্যান্ড আছে, অনেক কোম্পানি আছে, অনেক ব্র্যান্ড নেম আছে। যেমন আমি বলতে পারবো দ্য একমি ল্যাবরেটরিজ একটা প্রোডাক্ট হচ্ছে ন্যাপ্রোয়ে, তারপর হচ্ছে অন্য আছে ন্যাপ্রোসিন প্লাস আছে, ন্যাপ্রোক্সেন প্লাস আছে। হ্যাঁ, এই অনেক নাম দেওয়া আছে। যে নামই থাকুক না কেন, ন্যাপ্রোক্সেন এবং ইসোমিপ্রাজোলের যদি কম্বিনেশন, গ্যাসের ওষুধের সাথে যদি কম্বিনেশন থাকে, তাহলে সেটাকে বলা হয় ন্যাপ্রোক্সেন ইসোমিপ্রাজোল কম্বিনেশন। এই কম্বিনেশনটা খাওয়ার সুবিধাই হচ্ছে যে গ্যাসের ওষুধ খাওয়া লাগে না, বাড়তি সময় দেওয়া লাগে না, যার কারণে কিন্তু যারা রুগী তাদের সুবিধা হয় যে গ্যাসের ওষুধ খাইতে ভুলে গেলাম, তো খাওয়ার আগে খেয়ে নিলে কিন্তু এই ব্যথা এবং গ্যাস দুইটারই কাজ করে। তো বন্ধুরা, আমার যদি ইনফরমেশন ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন এবং ইনফরমেশনটাকে আপনাদের যে আশেপাশের যে মানুষগুলো তাদের কাছে শেয়ার করবেন। আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি আমি, হ্যালো টেক ভিডিওর পক্ষ থেকে কিরণ।